এখন সেই রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। হাসিনি হুজুর আছে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দাও। রাসূল গো কি দরখাস্ত করব? নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। আমার নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শোনে নাও, খুলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা ওই পর্যন্ত হায়াতটা চাওয়া, কথা বলেন না, শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া, কারণ অসুস্থ হলে কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলেন? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাঠে বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন, দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু, আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করা হয়েছিল। মনিব কেন গো তুমি ফরজ করেছ এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি, আছে না নাই? আরো জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজেই দেখবেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। বন্ধু, তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে
বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সেজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে আছে। মানে কি, পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নেয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে তো লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার মাস চাইতে উত্তম। ও বন্ধু আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফি শাহরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রে মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, বন্ধু ফেরেশতা পাঠিয়ে দিবেন। সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরে ঘুরে যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না, কি করবে? মুসাফা করবে। বলে হুজুর ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলে না সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে জীবনের গুণাগুলি তোমার ঝরে যাবে রে। বন্ধু তোমার জীবনের গুণাগুলি ঝরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আর একদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে। তার কথা কন না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি?
আরো জোরে কন্যা, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শোনেন, আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। কিরে ভাই পিছু গেছো কিনলে? ও আচ্ছা, তাহলে হেলাম দিয়ে কানা ঘুমাই না, কেউ দেখতো না। আলহামদুলিল্লাহ গো, আরো জোরে। এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি, কথা কয় না, 20 না 8? আরো জোরে কোন 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন, সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু, হাত নামান না। হাতটা কেনে উঠাইতে কইছি, আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ? কি কথা কয় না, ছোট করা। এই আমার স্বাস্থ্য ভাইটি দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি? কাটা, ছোট করা, ছোট ছোট ছোট, একেবারে ছোট, পরে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবি বেরোইছে, চটি বই পড়ে বক্তা, বুঝেন না আপনারা? চটি মানি ধরেন ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো, মন গড়া কথা, এগুলো পড়ে পড়ে সে বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবায়ে কেরাম কি নবী ছাড়া সিদ্ধান্ত নিছিলেন? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজি, নবীজির প্রিয় সাহাবী, আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না, আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত পড়ব। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নেবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না, কোনো কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে, আপনাদের জামানায় 5 গ্রাম খোঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল, আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল, এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি, কথা কয় না। এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো এটা নাই, শুধু এইটা দেখাও, দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি, প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে। দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে? আরে মাস্ট বি করতে হবে জিকির। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, মরতে হবে না? কথা বলেন না, মরতে হবে না? তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে? অনেকগুলো টাকা, জায়গার দলিলগুলো, গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে, বিদেশ থেকে, দেশ থেকে, এই মেমোগুলো কাজে লাগবে? বিপদের খবর কাউকে জানানো যায়? পৃথিবীর সব খবর রাখতে পারে বিজ্ঞান, কিন্তু মাত্র 3.5 হাত মাটির ঘর পর্যন্ত আজও পৌঁছাতে পারেনি, আর কোনোদিন পারবেও? এটা এমন একটা গোপন জায়গা, এটা এতটাই রহস্যময় একটা জায়গা।
এই জায়গাটা ছোট্ট, কিন্তু এটার মধ্যে যে কি হচ্ছে কি হবে সেটা মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারে আলেমরা। কারা? যাদের মোটামুটি কোরআন হাদিসের সাথে একটু সম্পৃক্ততা আছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কবর কিন্তু একটাই। কবর কয়টাই? একটাই, কিন্তু রূপ নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, এখানে আরেকটা কথা বলি স্পষ্ট করে, এই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা ধামা চাপা দিতে জানি এবং পারি। আমার কথা কি বুঝে? বুঝলে তো কথা বলতে হবে। আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হাঁকে হাঁ বলতে হবে, নাকে না বলতে হবে। কারণ যেহেতু আমরা মুসলমান, আমাদের হিসাব মরলে আমরা তো মরেই পার পাবো না, মরার পরের জীবন তো আরো ভয়ঙ্কর। মরার পরের জীবন কি আরো ভয়ঙ্কর। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আমাদেরকে শক্তভাবে ধরবে। ধরার পর ধরার উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে যেমনি ভাবে, তার চেয়ে শক্তভাবে আমাদের কাছ থেকে হিসাব নেবে। হিসাব কি আমরা দিতে পারবো? পারবো না। কেন পারবো না? আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করতে, আমরা করছি দুনিয়ার জিকির। ঠিক কথা বলে না? ঠিক। আল্লাহ বলছে কার জিকির করতে? আল্লাহর জিকির করার জন্য, আর আমরা করছি দুনিয়ার জিকির। এখন দুনিয়া কি আমাদের জন্য নিয়ামত? না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসেনি রে? আল্লাহ কয় আসমান জমিনে যা আছে সবই নাকি আল্লাহর। কার? আল্লাহর। সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। অস্বীকার করার সুযোগ আছে? আমার কথা আপনারা বুঝেন? সবচেয়ে দুঃখের খবর, আমরা ধামাচাপা দিতে জানি এবং ধামাচাপা দেওয়ার কৌশল আমরা বেশি চাই, তাই না? শুধু কিসের জন্য? দুনিয়াতে একটু বিলাসবহুল ভাবে জীবনযাপন করার জন্য, একটু সুখীভাবে সুখের জীবনযাপন করার জন্য। কিন্তু আল্লাহ যারা দুনিয়ার ফিকির করছে, দুনিয়ার জিকির করছে, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়াতে আমরা ভোগ করছি, বিলাসিতা করছি, দুনিয়ার মধ্যে যে আমরা যা করছি এগুলো নাকি ধোঁকা। কে বলেছেন? আল্লাহ। এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? না। যাবেনটা কেমনে? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ কি বলে? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ। আপনি অসুস্থ মানুষের মতো আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহু আকবার। এই তো আমার চাচা কত সুন্দর করে বলছে। সবাই এরকম আমার চাচার মতো বলেন তো জোরে। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গায়ে জোর দিছে কে? আল্লাহ। নিব কে? আল্লাহ। বুঝেন না? হ্যাঁ, দুনিয়ার হিসাব তো ভালোই বুঝেন, ঠিক নেই? ঠিক শুধু বুঝেন না ইমাম সাহেবটা। ঠিক। কইলেন কইবেন হুজুরি কি কই গো? হ্যাঁ, একটু তেরামেরা কওয়া লাগে মাঝে মাঝে। সবই ঠিকঠাক থাকে, শুধু ঠিক থাকে না ইমাম সাহেবটা। কোনটা? সব ঠিক, শুধু ইমাম সাহেব জুমার দিন যে বয়ান করে এগুলাই ব্যাঠিক। কারণ ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি, দুনিয়ার জিকির করছি। এই জন্য আমি আপনাদের বনু স্টপ ইউর মাউথ এভরিবডি। জবান সবার বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। মাস্ট বি, বাধ্যতামূলক, কারণ এটা ক্লাস। এটা কি ক্লাস? আমি আজকে স্যার, আপনি মানলে মানেন, না মানলে নাই, এইটাই হেসা। কি না মিশা কথা? কত ফিডা যে খাইছি আমি, তো আজকে আমার ছাত্ররা মারমু না, কিন্তু আমি যে কত মাইর খাইছি কি রে। যেই ফিডা দিছে, ও পরীক্ষা যদি 19-20 হয়েছে, পরের ক্লাসে আইয়ে তো দিছে দুনা সারে।
এই দুনা খাইছি দেখেই আজকে আল্লাহ জায়গায় আনছে, আমিন কোন আমিন। কিন্তু আমি এরকম টিচার ঠিকই, কিন্তু আজকে বেত নাই। তো এটা কি একটা সুযোগ আছে না? জি। হ্যাঁ, যে আমরা সার বালা আছে, বেত লই আইছে না। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমি চাইছি আপনারা একটু হাসেন, আপনাদের মনটা একটু সুন্দর হোক, একটু ফিলিংস আসুক আপনাদের মাঝে। যদি গোমরা হয়ে থাকেন তাহলে আপনারা কিছু নিতে পারবেন না তো এখান থেকে। আমি তো কিছু দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের কাছে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় তোমরা কার জিকির করো? আমার জিকির করো। তাহলে আল্লাহ তুমি কি করবা? আল্লাহ কয় আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে মিয়া এদিকে তাকান। আপনি যখন আজকে জান্নাতের বাগান ছেড়ে বের হয়ে যাবেন, কেউ যদি আপনাকে রাস্তার ওপারে গিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, হুজুর অথবা চাচা গো, বাবা গো, আপনি এতক্ষণ পর্যন্ত গাজী সাহেবের আলোচনা শুনেছেন, আল্লাহ রাসূলের কথা তিনি বলেছে, তিনি আপনারা শুনেছেন, একটা বার কি বলতে পারবেন আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি যদি মুমিন হন সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দেবেন যে আমি কনফিডেন্সলি বলতে পারবো আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। সুবহানাল্লাহ। কি রে, মজার খবর না? ওমা আই কি বানাই কইছি না? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ কয় তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তো আমি যেহেতু মন থেকে আল্লাহর জিকির করছি, তাহলে আল্লাহ আমার জিকির করছে, এটাই তো বিশ্বাস করতে হবে, এটাই তো মুমিনের চিন্তা। তা আমরা চাই না আল্লাহ আমাদেরকে স্মরণ করো? আরে শুধু স্মরণ নেই, আল্লাহ রাসূলকে দিয়ে বলে, রাসূল জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন আপনার উম্মতগুলোকে, তারা যখন কোন জলসায় বসে আমি মাওলার জিকির করতে থাকে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর জলসা তো হয় ফেরেশতা নিয়ে, এখানে কোনো কলঙ্ক নাই। আমাদের জলসায় কলঙ্ক আছে। ঠিক। কথা বলেন না কেন? ঠিক। আজকের ওয়াজ তো বোকা মানুষের জন্য নয়, বুদ্ধিহীন মানুষের জন্য নয়। আজকের আলোচনা হলো বুদ্ধিমান মানুষের জন্য। বুদ্ধিমান অনেক বেশি ক্লেভার যারা, চালাক যারা, ইন্টেলিজেন্ট যারা, তারা আসবে আজকের এই মাহফিলে। কারণ তাদের চিন্তা হলো আমার দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আমি তো সারা রাতই ঘুমাই, আজকে রাত ঘুমাবো না, আজকে রাত আমি রুহের বাজার করব। এটা কিন্তু রুহানিয়াতের বাজার। এখান থেকে মুমিনরা অনেক বাজার করে নিতে পারবে। আর এই বাজারটা পৃথিবীতে অতটা দেখা যায় না। 100% এই বাজারে রেজাল্ট পাবো আমরা ওই ফিউচারে, বর্জকি জীবন, কবরের পরের জীবনে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কয় আমাদের জিকির, আল্লাহর জিকির করতে আমরা করি দুনিয়ার জিকির। এখন আল্লাহ বলতেছে আমরা যা দুনিয়ার করছি এটা নাকি ধোঁকা। কে বলে? আল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের একেবারে শেষ বর্ডারে লেখা, কোরআন শরীফ খুলে দেখেন। এবার এখান থেকে আমি একটু যাই, আমরা ধোঁকার মধ্যে থাকি, আর যেখানেই থাকি আমরা পুঁজি তো করতেছি না? কথা কয় না। আমরা যার যার জায়গা থেকে কি একটু পুঁজি করতেছি না? ধরেন কেউ 500 টাকা রাখছে বাচ্চার জন্য, কেউ 1000 টাকা, কেউ একটা গাছ, এরকম ধরনের যার যার এবিলিটি অনুযায়ী ফ্যামিলি পরিবারের জন্য তো আমরা একটু জমা করতেছি। তো এই যে জমা করতেছি, আল্লাহ সূরা আলে ইমরানে বলছে এটা ধোঁকা। আর কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো কাল হাসরের দিন কাজেই লাগবে না। তো কি করলাম আমি? আল্লাহর হুকুম অমান্য করে কি ভালো কিছু করলাম, নাকি একেবারে খারাপের শেষ প্রান্তে? তাহলে আমরা ধোঁকার মধ্যে থাকতে চাই। আর যা ধোঁকার মধ্যে থেকে জমা করব এগুলো যেহেতু কাজে লাগবে না, তাহলে আমরা ওই ধরনের কিছু পুঁজিও করতে চাই না। সম্মানিত উপস্থিতি, ওই যে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওমা 2-4 জনে কইছে আল্লাহু আকবার, বাকি তারা তো আবার যেই হে কিও লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন? কথা কয় না, স্বাদ হয় না। না, লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাবার খাওয়ার উপযোগী না, তার মানে খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যতক্ষণ আপনি প্রেম করতে না পারবেন, কোশ্চিনকালও আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ আপনার কাছে মজাই না লাগবে ততক্ষণ আপনি কেন করবেন? মজা পাইলে তো মানুষ কিছু করে। কথা বলেন না কেন? তা আপনারা কি এখনো পর্যন্ত এই মজাটা হাসিল করতে পারলেন না?
কি নিয়ে যাবেন? এটা তো জাস্ট একটা ফর্মালিটি। এই জীবনটা যেই কোনো মুহূর্তে অসুস্থ হতে পারেন, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারেন, যেই কোনো মুহূর্তে বিমার আসতে পারে। কিন্তু ওই পারটা এমন একটা পার, এত কঠিন, একটু ধৈর্য ধরতে হবে, একটু মন দিয়ে শুনতে হবে, আমাদেরকে একটু সচেতন হতে হবে, অন্যথায় আমাদের উপায় না। জানেন, এই দুনিয়াতে কিন্তু অভাবে পড়লে কারো না কারো কাছে হাত পাতলে কিছু না কিছু পাওয়া যায়। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়, হসপিটাল খুঁজে পাওয়া যায়, যায় না? কথা কন না? যায় তো, সবই পাওয়া যায়, কিন্তু ওপারে তো কিছুই পাওয়া যাবে না। ওপারে কিছুই পাওয়ার সুযোগ আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলতেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না, পালাইয়া যাইতেও পারবে না।